নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। আজ শুরু হলো মাধ্যমিক, কাল থেকে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা। কংগ্রেসের 3 নেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর 500 কোটির মানহানির মামলা। শ্রীভূমি এবং হাইলাকান্দিতে সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। উন্নয়নের জোয়ারেও অন্ধকারে ধলাইয়ের জীবন গ্রাম, ক্ষুব্ধ গ্রামবাসী। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। রাজ্য জুড়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক, বুধবার শুরু হবে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা। অসমে এবার মোট পরীক্ষার্থী 4,38,565। রাজ্যে 1,048টি কেন্দ্রে গ্রহণ করা হবে পরীক্ষা। কাছাড় জেলায় পরীক্ষায় বসেছেন 26,385 ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্রী 11,368 এবং ছাত্র 15,017 জন। জেলায় রয়েছে মোট 48টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র। এবার নতুন 4টি কেন্দ্র খোলা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা স্বচ্ছভাবে করার লক্ষ্যে অসম স্টেট স্কুল এডুকেশন বোর্ড নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে। সিসিটিভির ব্যবস্থা রয়েছে প্রতিটি কেন্দ্রে। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে বুধবার থেকে শুরু হচ্ছে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা এবং চলবে 16 মার্চ পর্যন্ত। রাজ্যে এবার উচ্চতর মাধ্যমিকের পরীক্ষায় বসবেন 3,30,748 জন পরীক্ষার্থী। মোট 821টি কেন্দ্রে 48টি মূল্যায়ন অঞ্চলে গ্রহণ করা হবে এইচএস চূড়ান্ত বর্ষের পরীক্ষা। নজরদারির জন্য থাকছে ফ্লাইং স্কোয়াড। বোঝা যায় যে আমি নিজেই শিক্ষার্থী, একজন খুব টেনশনে আছি। সর্বপ্রথমে আসামের যত শিক্ষার্থী আছে যারা মেট্রিক পরীক্ষা দিয়ে SSLC, সবাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, যাতে তারা টেনশন না করে সুন্দর মতো লিখতে পারে। এটা হলো মেইন জিনিস, বাচ্চা মানুষ তো। আর এটাই কমু যে সুন্দর মতো লিখতে পারে। আমি মনে করি আজকের বাচ্চায় পরীক্ষা দেওয়া মানে সব মা বাবারা দিরা। আর সারা রাত্রে তো ঘুম নাই, আমারও ঘুম নাই, বাচ্চারও ঘুম নাই। আমি ভাবি যে এইবার সবাই যাতে লিখতে পারে সুন্দর করিয়া, যাতে সুষ্ঠুভাবে যাতে পরিচালনাটা এইটা ভগবানের কাছে প্রার্থনা করব। এবার ফার্স্ট টাইম দেখছি যে গভর্নমেন্ট স্কুলে দেওয়া হয়েছে, সরকারি, ভেরি গুড। এটা ইনিশিয়েটিভটা ধন্যবাদ জানাই। কিন্তু আমি এটা চাই যাতে কোনো গণ্ডগোল যাতে না হয়, যথেষ্ট সিকিউরিটি আছে, সুন্দরভাবে হবে। দাদা আগের দিন গেছে গিয়া। আর আমি সেমিটা নকল মারামারি তো নাই, আমি কোনোদিন নকল মারছি না, চিটিং করছি না। তো যে যতই পারো সুন্দর মতো লিখেও, নকল মারার দরকার নেই। আমি ডক্টর অমিত কালওয়ার, আমার তরফ থেকে সকল বাচ্চাদের যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবং যাদের কালকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। ওদের সুন্দর ভবিষ্যতের জন্য কামনা করি। আজকে আমার মেয়েও এক্সাম দিচ্ছে এখানটায়, তো ওর প্রিপারেশন ভালোই আছে, আশা করি রেজাল্ট ভালোই করবে। ঠিক আছে, একটু স্ট্রিক্ট হওয়া উচিত এক্সামে, যাতে কোনো ধরনের মানে যারা ভালো প্রিপারেশন নিয়েছে ওদের সাথে যদি কোনো না হয়, মানে ওরা যদি কষ্ট না পায়, যারা প্রিপারেশন না করে নেই ভালো, ওরা যাতে কোনো ধরনের কোনো উল্টাপাল্টা কাজ না করতে পারে, ওইটা গভর্নমেন্টের ভালোই পদক্ষেপ, এটাতে আমি একমত। আমি সব স্টুডেন্টস যারা HSLC এক্সাম অ্যাপিয়ার করতে এসছে সবাইকে বেস্ট উইশেস জানাচ্ছি আমার তরফ থেকে। আশা করি ভগবান সবার উপরে আশীর্বাদ রাখবেন, সবারই পরীক্ষা ভালো হবে, পেপার ভালো হবে, এটাই আমার মেসেজ। একটু চেঞ্জ হয়েছে, এখন যেরকম স্ট্রিক্টনেস হয়েছে, মানে সব কিছু অনেক স্ট্রিক্ট হয়েছে আগে থেকে। এটা ভালো ইনিশিয়েটিভ, মানে সো দ্যাট কিছু আনফেয়ার মিনস কেউ ইউজ করতে পারে না। এখন তো টেকনোলজি অনেক হাই হয়ে গেছে, তো আনফেয়ার মিনসেরও অনেক কিছু নতুন নতুন টেকনোলজি হয়েছে, তো একটু স্ট্রিক্ট করতেই লাগবে। তো স্ট্রিক্ট হয়েছে, এত চেকিং হচ্ছে, এটা ভালো ইনিশিয়েটিভ।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিশানায় এবার কংগ্রেসের হেভিওয়েট ৩ নেতা। মিথ্যে অভিযোগ এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ৫০০ কোটি টাকার মানহানির মামলা ঠুকলেন মুখ্যমন্ত্রী। এআইসিসির ইনচার্জ জিতেন্দ্র সিং, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন হিমন্ত। সম্প্রতি এই কংগ্রেস নেতারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা। কেইদিনমানৰ পৰা কংগ্ৰেছ দলৰ যিবিলাক নেতা তেওঁলোকে কৈ আছিলে যে মোৰ বোলে ক'ৰবাত বেনামী 12,000 বিঘা মাটি আছে। মই কোৰ্টত এটা কেছ দি দিছোঁ যাতে তেওঁলোকে লিষ্টখন কোৰ্টতে দিব পাৰে। তেওঁলোকক মই সহায় কৰি দিছোঁ যাতে তেওঁলোকে মোৰ সম্পত্তিৰ লিষ্টখন কোৰ্টত দিব পাৰে, আৰু যদি দিব নোৱাৰে মোক 500 কোটি টকা মুখ দিব লাগে। শ্রীভূমি জেলায় 2026 সালের সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। জেলাশাসকের কার্যালয়ে মঙ্গলবার সচিত্র নতুন ভোটার তালিকা প্রকাশ করা হয়। শ্রীভূমি জেলায় 2026 সালের ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার 9,71,916 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 11 জন। आज की डेट में हमारे पास टोटल हमारे जिले में 9,40,649 दैट इज 9,42,649 वोटर्स। दोबारा बोलना है पूरी बात। आज की डेट में श्रीभूमि डिस्ट्रिक्ट में चारों कॉन्स्टिट्यूएंसी मिला के हमारे 4 असेंबली सेगमेंट है, आपको पता होगा, नॉर्थ करीमगंज, साउथ करीमगंज, पथारकंडी और रामकृष्णनगर। चारों में मिला के 9,40,649 दैट इज 9,40,649 वोटर्स। आउट ऑफ दैट we have 4,82,436 male voters and 4,58,201 female voters and 12 number of third gender। अगर हम इसका कंपैरिजन करते हैं ड्राफ्ट रोल से, in the draft roll we had 9,71,916 voters। হাইলাকান্দি জেলায় 2026 সালের চূড়ান্ত ফটো ভোটার তালিকা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে জানানো হয়েছে 1 জানুয়ারি 2026কে যোগ্যতার তারিখ ধরে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলার নির্বাচন আধিকারিক অভিষেক জৈন এই তালিকাটি আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে নিয়ে আসেন। সর্বপ্রথম আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমার বিএলও সুপারভাইজার্স যতজনে এই আমার স্পেশাল ডিভিশনে কাজ করেছে, দিন রাত তারা কাজ করেছে এবং তারা কাজ করার পরেও কিন্তু প্রসেসগুলো যেগুলো কাম দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সাকসেসফুল ওরা কিন্তু সাবমিট করতে পেরেছেন, সেই জন্য ধন্যবাদ আমি জানাই আবার। আর আমার ভোটার্সের যেটা সংখ্যা ফর 121 হাইলাকান্দি এলএসির জন্য আমরা পেয়েছি এবার 2,20,061। তারপরে আমার 122 আলগাপুর কাটলিচর এলএসির জন্য আমার টোটাল ভোটার্স হয়ে গেছে 2,76,901। হাইলাকান্দিতে আমার রেশনালাইজেশন পুলিং স্টেশন হওয়ার পরে বর্তমানে আমাদের পুলিং স্টেশন হয়েছে 623 পুলিং স্টেশন। হাইলাকান্দিতে এসআর প্রক্রিয়া খুব সুন্দরভাবে গেছে এবং যতগুলো আমাদের পাবলিক গ্রিভেন্স রেজিস্ট্রেশন হয়েছে তারপর মানে তার থেকে আমরা অনেক প্রত্যেক যেগুলো আমার এজেন্ট বিএলও কাছে অনেক কমপ্লেন যায়, দ্যাট ইজ কল বুক এ কল। তারপরে আমাদের এনজিএসপি পোর্টাল, সেখানে গিয়ে আমরা প্রত্যেক দিনে আমাদের একবার গিয়ে খুলতে লাগে। তারপরে সেখানে এগুলো যেগুলো কমপ্লেন্স পেয়েছে সেগুলো কমপ্লেন্স কিন্তু আবার অ্যাড্রেস করি আমরা সলভ করতে লাগে, কিন্তু সম্পূর্ণ সেভাবে সাকসেসফুলি হয়েছে। প্রথমে হাইলাকান্দির জেলাধিপতি এবং ইলেকশন অফিসার এবং যারা এসআরে কাজ করেছে এডিসি তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে একটি যখন ড্রাফট এসেছিল আমাদের কাছে কিছু প্রমাণ ছিল, কিছু কেলিমেলি হয়েছিল, কিন্তু এরপরে পূর্ণাঙ্গ এসেছে, এখনও আমরা সম্পূর্ণভাবে দেখি নাই। দেখার পরে কী হয় দেখব, কিন্তু স্যার তারা বা ইলেকশনের স্টাফ খুব সুন্দর মতো কাজ করেছে। দু একটি আমরা ধরিয়ে দিয়েছিলাম, মিসিং হয়েছিল, সব ঠিক করেছে। দেখা যাক, সম্পূর্ণ আসার পরে আমরা উত্তর দিব, এখনও সম্পূর্ণ দেখি নাই কী হয়েছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন।
শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। চিকিৎসা সংবাদ। হায়দরাবাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কন্টিনেন্টাল হাসপাতালের ২ জন সুপার স্পেশালিস্ট ডাক্তার আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রণব ইন্ডলা এবং অন্যজন হলেন সিনিয়র নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ ব্রেন ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর বিঘ্নেশ সাইরাজন। আগামী ১৩ ফেব্রুয়ারি শুক্রবার আপনারা লিভার, গ্যাস, গলব্লাডার, পাইলস অর্থাৎ পেট সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ডক্টর প্রণব ইন্ডলার সঙ্গে এবং ব্রেন ও নার্ভ সংক্রান্ত যে কোনো সমস্যা এবং রোগের পরামর্শের জন্য ডক্টর বিঘ্নেশ সাইরাজনের সঙ্গে কনসাল্ট করতে পারবেন। বুকিং নম্বর 6900701891 অথবা 9137349589। চেম্বার কিওর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, দেবিকা ফ্যাশনের কাছে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, প্রেমতলা, শিলচর। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। বরাক উপত্যকার রেল যোগাযোগে যুক্ত হওয়া নতুন শিলচর সাইডেং প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা স্পষ্টীকরণ মিলল। এখন থেকে হাইলাকান্দি এবং কাটলিচোরা স্টেশনেও এই ট্রেনটি নিয়মিত বিরতি নেবে। বিশেষ করে বরাক উপত্যকার যারা জনসাধারণ রয়েছেন তাদের জন্য এক বিশেষ দিন, যে আমরা কিছুদিন আগে আমরা দেখেছিলাম প্রায় ৭৮ বছর পর মিজোরামের সাথে দেশের বাকি অংশের যে রেলের যে যোগাযোগ ব্যবস্থা সেটা স্টার্ট করা হয়েছিল এবং আজকের দিনে শিলচর এবং সাইরেং মিজোরামের মধ্যে নতুন একটি ট্রেন পরিষেবা শুরু করা হয়েছে। এটা আমাদের কাছে অনেক গৌরবের দিন, কারণ আমরা যারা বরাক উপত্যকায় যারা আমরা বসবাস করি, আমাদের মনে আছে যে ১৯৯৬ সালে প্রথমবার ব্রডগেজ কনভার্সনের কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই কাজ শেষ হয়েছে যখন মোদিজি সরকারে আসেন ২০১৪ সালের পর। অর্থাৎ ১৮ বছর এই কাজকে, এই বরাক উপত্যকার আর্থসামাজিক যাতে উন্নয়ন না হয় তার জন্যে যে পূর্ববর্তী যে সরকার, কংগ্রেসের সরকার ছিল, সেই সরকার প্রচেষ্টা চালিয়ে গেছে। কিন্তু আমরা ভাগ্যবান যে নরেন্দ্র মোদীজি সরকার আসার পর এবং মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি রেলওয়ে দায়িত্ব নেওয়ার পর বরাক উপত্যকা এবং বিশেষ সাউদার্ন আসাম যেটা আছে এবং তার সঙ্গে মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরের সাথে যে কানেক্টিভিটি, যেটা সেই কানেক্টিভিটিটা, রেলওয়ে কানেক্টিভিটি একদম অনেকটাই বেড়ে গেছে। এবং আজকের দিনে আমরা বরাক উপত্যকাবাসী এবং সেই অঞ্চলের যারা জনগণ রয়েছেন সবার তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী মহোদয়কে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। কঠিন পরিশ্রম আর মেধার জোরে কেন্দ্রীয় বাহিনীর সম্মানজনক চাকুরিতে জায়গা করে নিলেন ধলাইয়ের 2 কৃতি সন্তান। নরসিংপুর জিপির বাসিন্দা নিকিতা সিংহ এবং নীলঞ্জন নাথ কেন্দ্রীয় প্রতিরক্ষা বিভাগের আওতাধীন CISF-এ নিযুক্তি পেয়েছেন। তাদের এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে।
मुझे बहुत अच्छा लग रहा है। मुझे सेंट्रल गवर्नमेंट में जॉब मिला है। अच्छा, इसके लिए कोई परीक्षा देना पड़ा? हाँ, मुझे एक एग्ज़ाम देना पड़ा, रिटन एग्ज़ाम देना पड़ा CBT में, और फिज़िकल दौड़ना पड़ा, और मेडिकल हुआ मेरा, और फिर मेरा फाइनल सिलेक्शन में फाइनल मेरिट में नाम आया। कौन सी डिपार्टमेंट में नौकरी मिला है? मुझे CISF में मिला है। अच्छा, कहीं रुपया वगैरह तो नहीं लगाया? नहीं, कुछ भी नहीं लगा है। अच्छा, तो आप क्या बताओगे इंडिया गवर्नमेंट को? नहीं, बहुत धन्यवाद है उन लोगों को कि मुझे ऐसा अपॉर्चुनिटी दिया। सबको अभी तो ऐसा कुछ भी मतलब पहले जैसा नहीं है। अभी जो मेहनत करेगा उसको ही नौकरी मिलेगा, मेहनत जो करता जाएगा उसको ही मिलेगा, क्योंकि अभी पहले जैसा कुछ भी नहीं है। जितना मेहनत करोगे, जितना लगन से पढ़ोगे, जितना मेहनत से दौड़ोगे, उसको ही मिलेगा। पहले की तरह करप्शन ये सब कुछ भी नहीं है। अभी आराम से आप अगर मेहनत किया आपने तो आपको ज़रूर नौकरी मिलेगा। ঠিক লাগছে। চাকুরি পেয়ে কেমন লাগছে বলো? হ্যাঁ, চাকুরি পেয়ে আমার সব তো ভালোই লাগেছে। আর আমার সর্বপ্রথমে আমি মানে আর কি ঠাকুরকে আমি করবো, কারণ এই ঠাকুরের আশীর্বাদ ছাড়া আমার তো কিছু হয়েছে না। তো উনি আমাকে ঠাকুরে মানে আর কি দিয়েছেন, সঙ্গে আমার মা বাবাও আমাকে সঙ্গে দিয়েছেন আশীর্বাদগুলা। আর আমার ফ্রেন্ড সার্কুলরা যে আমার এই সঙ্গের নিয়ে সবে নিয়ে আমরা আমার কি গ্রুপ স্টাডি করেছি, তো ওইগুলা মিলে আমরা মানে আর কি সাপোর্টে পেয়ে আমি অনেক সাকসেস পেয়েছি। তো আমি সবাইকে এটাই বলবো যে জীবনে উন্নতি করতে হলে মানে আর কি তুমি কষ্ট করতে লাগবে, সঙ্গে ঠাকুর তো আছেন, মা বাবাও। তো সবাই মিলে মানে আর কি যদি আমরা সবাই যদি চেষ্টা করি তো সব কিছুই আমরা করতে পারবো জীবনে। আর এইসব যেগুলা যে মানে আর কি কষ্ট করছেন, তো সবাইও একদিন না একদিন সাকসেস হতে হবে। আর সাকসেস হতে হবে। আর যারা ওই যে সকাল থেকে ধরে রাত্রে পর্যন্ত তারা ট্রাই করছে, ওরকম আমিও অনেক মানে 2021 থেকে 2021-এও ট্রাই মানে আর কি দিয়েছি, 2022-এ, 23-এ, 24-এ, 25-এ, ফাইনালি 4 বছর পরে আমি এইতে মানে আর কি সাকসেস পেলাম CISF-এতে। বিকাশের যুগেও উপেক্ষিত ধলাইয়ের জীবনগ্রাম, ক্ষুব্ধ বাসিন্দাদের পরিবর্তনের ডাক। সমগ্র দেশ এবং রাজ্যে উন্নয়নের জোয়ার বইলেও ধলাই বিধানসভার জীবনগ্রামের মতো কিছু অঞ্চল আজও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এই অঞ্চলের বেশ কয়েকটি পাড়ায় পানীয় জলের সুব্যবস্থা, পাকা রাস্তা, ঘাটের অভাবে হতদরিদ্র বাসিন্দারা চরম দুর্ভোগে জীবনযাপন করছেন। একই কুয়া থেকে 50-এরও বেশি পরিবার আজও পানীয় জল সংগ্রহ করেন। বহু পরিবার জরাজীর্ণ ঘরে বাস করছেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্প থেকেও বারবার আবেদন সত্ত্বেও বাদ পড়ছেন। সরকারের চিকিৎসা সাহায্য এবং বীমা থেকেও এখানকার বহু অসহায় পরিবার বঞ্চিত। গ্রামবাসীদের অভিযোগ, যেসব জনপ্রতিনিধির মাধ্যমে এখানে সরকারি সাহায্য পৌঁছানোর কথা তাদেরকেও এই অঞ্চলে দেখা যায় না। বহু বাসিন্দা স্থানীয় বিধায়ক নেহার রঞ্জন দাসকে চেনেন না বলে দাবি করেছেন। এ সমস্ত কারণে ক্ষুব্ধ গ্রামবাসীরা এখন পরিবর্তন চান। তারা আগামী নির্বাচনে স্থানীয় প্রবীণ বিজেপি কর্মী এবং সাধারণ মানুষের পাশে থাকা অমিয়কান্তি দাসকে তাদের বিধায়ক হিসেবে দেখতে চান, এই বিশ্বাসে যে তিনি তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারবেন। ওদিকে হইলো জীবনগ্রাম, ওদিকে হইলো ভুবন্ডর জিপি, কিন্তু আমরা একটা রাস্তাঘাট নাই, কিচ্ছু নাই। আমরা অত বছর থাকি বিজেপি করিয়া ইয়ার পরিয়ারও জলেরও খাইবার কোনো সুবিধা নাই, মানুষের ঘর দুয়ারেরও কোনো একটা সুবিধা নাই, কিচ্ছু পাইও না। অরুণোদয় বারবার এপ্লাই করিয়ার কিন্তু আরও না, খালি এপ্লাই। MLA তো আসেন, তাই না একবার আইসে না, ইয়া তো ওদিকে হইয়া গেছেন সব কিছু করবা, কিন্তু কিচ্ছু নাই। আমরা চাই, আমরা তো বিজেপিও দিলেও বিজেপি, না দিলেও বিজেপি। আমরা রাস্তাঘাট চাই, জল ইয়ার সুবিধা পাই, মানুষের ঘর বাড়ির সুবিধা, ওটা যেন অরুণোদয় সবে পার যখন আমরাও তো পাইতে লাগে। এখন দলে যারা টিকিট দিব তারাও চাই, আমি তো খালি হইতে পারি আর না কিছু। এখন দলে যারা দিব সব তার লগেও আছি, আর বিশেষ করে আমরা তো অমিয়দারেও চাই। বিশ্বনাথ রিকাসন, আমি বিশ্বনাথ রিকাসন কইয়ার যেন আমরা মধ্য দইপুর জীবনগ্রাম জিপি মধ্য দইপুর রিকাসন বস্তি এটা নাম হইল। আজকে যাবত জীবন তাকিয়ারি আমরা একটা রাস্তার প্রবলেম, ছেলে মেয়ে বউ বাচ্চা বাজার হাট যাইতে আমরা খুব একটা প্রবলেম হয়। আমরা কয়েক বছর আগে মানে আর কি আমরা খান্ডা দি সাংরা লাগাইয়া আমরা বউ বাচ্চা লইয়া গেছি হসপিটাল ডাক্তার এখানে। তারপরে কিছু ধরিয়া 2007
2010 আমরা এরিকেশন পরিমল শুক্রবৈদ্য দরিয়ারিয়া তারপরে 2010 গিয়ারিয়া ও রাস্তারে মেটেলিং করিয়া দিছই ও রাস্তাতে একই রাস্তায় আমরা সব দিকে যাওয়া আসা করি আর দ্বিতীয় কোনো দিকে রাস্তা নাই এরপরে জলের প্রবলেম এখানে 3 লিটার জল যদি কারো বাসাত খুঁজাইন খাবার মতন জল রিঙ্কুয়ার হয়তো পুষ্করণীর পাইতা না এটা একটা প্রবলেম আছে এরপরে ছেলে মেয়ে বউ বাচ্চা বর্ষা হইলেও এখনকার দিনেও রাস্তা স্কুলে যাইবার রাস্তা নেই একটা স্কুল নাই এখানে একই রাস্তা আছে খালি এরিকেশনের রাস্তা এই রাস্তায় আমরা বাইরে এরিয়া শিলচরও যাই কি বাজার হাটে যাই দোকানপাটে যাই হ্যাঁ এইরকম প্রবলেম আমরা এখানে এখন আমরা প্রবলেম হলো মেইন প্রবলেম হলো আমরা রাস্তা একটা বাড়ি তো আমরা স্কুলে যাইতো ছেলে মেয়ে নাতি পোতা এটা স্কুলে যাইতে পারে না শিলচর শহরের শিলংপট্টির ছোটলাল শেঠ ইনস্টিটিউটে মঙ্গলবার নতুন স্কুল ভবনের নির্মাণ কাজের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই ভবন নির্মাণে ব্যয় হবে 4,50 লক্ষ টাকা শিলান্যাসের পর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এদিন ছাত্রীদের হাতে সাইকেলও তুলে দেন বিধায়ক নমস্কার আজকে আমরা অত্যন্ত আনন্দিত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে আজকে শিলংপট্টি স্কুল ছোটলাল শেঠ ইনস্টিটিউট এই ইনস্টিটিউটের 4.5 কোটি টাকা ব্যয়ে একটি নতুন স্কুল বিল্ডিং তৈরি হবে এই স্কুল বিল্ডিং তৈরির যে ফাউন্ডেশন স্টোন এই ফাউন্ডেশন স্টোন আজকে নেওয়া হয়েছে তো আজকে আমরা আন্তরিকভাবে শিলচর তথা এই স্কুলের সকলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ঐতিহ্যবাহী শিলংপট্টি স্কুল দীর্ঘ বছর থেকে এই স্কুলের নাম রয়েছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার করুণ পরিস্থিতিতে ছিল আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা অনুরোধ রাখি উনি আমাদের কথা সাড়া দিয়ে আজকে এত বড় একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে কাজ করে দিয়েছেন যার জন্য আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ এইভাবে শিলচরে আরও 5টি স্কুল যেটা আমরা লক্ষ্য করেছি অদরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল ইতিমধ্যে ইনোগ্রেশন হয়েছে সেন্ট্রালি মাননীয় মুখ্যমন্ত্রী ইনোগ্রেশন করেছেন শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ স্কুলের কাজ চলছে 8 কোটি টাকা ব্যয়ে তারাপুর গার্লস স্কুলের সেখানেও 7.5 কোটি টাকা ব্যয়ে সেটার কাজ চলছে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের ফাউন্ডেশন স্টোন হয়েছে সেখানেও 7 কোটি টাকা ব্যয়ে কাজ চলছে এইভাবে অনেকটা বিদ্যালয়ের কাজ আজকে শুরু হয়েছে যদিও আজকের দিনে আমাদের কনস্টিটুয়েন্সিতে শিলচর নেই কিন্তু তাও নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল আমার দেওয়া প্রপোজাল ছিল কাছাড় হাই স্কুল সেটাও আমার দেওয়া প্রপোজাল ছিল সেখানেও আমরা লক্ষ্য করেছি মাননীয় মুখ্যমন্ত্রী কাজগুলোকে করিয়ে দিয়েছেন তার স্কুলের শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো গড়ে তোলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর পদক্ষেপ এই পদক্ষেপ ঐতিহাসিক পদক্ষেপ যতদিন পৃথিবী থাকবে ততদিন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মানুষ মনে রাখবেন সেটা শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ আরও একবার আজ শুরু হলো মাধ্যমিক কাল থেকে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কংগ্রেসের 3 নেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর 500 কোটির মানহানির মামলা শ্রীভূমি এবং হাইলাকান্দিতে সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ উন্নয়নের জোয়ারেও অন্ধকারে ধলাইয়ের জীবনগ্রাম ক্ষুব্ধ গ্রামবাসী এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই নমস্কার।